আজকের এই ভিডিওতে আমরা সরলরেখা চ্যাপ্টার থেকে কুমিল্লা বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের বলতেছে এম রেখাটি এক্স অক্ষ দ্বারা যে অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তার মানে আমাদেরকে এইটুক যদি হচ্ছে আমরা কে ধরি আর এইটুক যদি আমরা 1 ধরি, আমাদেরকে k:1 এর মানটা নির্ণয় করতে হবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষে আমাদের একটা এক্স এর মান থাকবে আর একটা হচ্ছে আমাদের ওয়াই, আমাদের এখানে কোটিটা হচ্ছে 0 হয়ে যাবে, কারণ আমাদের এক্স অক্ষের ওপর কোটি হচ্ছে 0 হয়। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এই 0 সমান সমান বের করব। তো আমরা জানি 0 সমান সমান আমরা এই যে k×3 করব, এদিকের অনুপাতের সাথে আমরা এগুলাকে গুণ করব। k ইন্টু হচ্ছে আমাদের 3 প্লাস হচ্ছে আমাদের 1 ইন্টু এখানে হচ্ছে আমাদের 6, তার মানে হচ্ছে আমাদের -6 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের অনুপাদ্যের যোগফল k+1। তো এখান থেকে আমাদের হচ্ছে এইটা 0 হয়ে যাবে আর আমাদের এখানে 3k সমান সমান হবে হচ্ছে 6 আর k সমান সমান হবে হচ্ছে আমাদের k:1 হচ্ছে আমাদের 2:2 হচ্ছে আমাদের 1। তো আমাদেরকে এটাই নির্ণয় করতে বলছিল যে এম রেখাটি এক্স অক্ষ দ্বারা যে অনুপাতে অন্তর্বিভক্ত হয় তা নির্ণয় করো। তারপরের প্রশ্নে আমাদেরকে বলতেছে বি 6,6 বিন্দু হতে এসি সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তো আমাদের এ বিন্দু দেয়া আছে আর সি বিন্দু দেয়া আছে, তো আমরা এসি রেখাটার আগে সমীকরণটা বের করব। তো আমরা জানি কোনো দুইটা বিন্দু যদি দেয়া থাকে তাহলে আমরা x মাইনাস হচ্ছে আমাদের x2 y-y1। তো আমাদের দুইটা বিন্দু দেয়া থাকলে আমরা এইভাবে সরলরেখার সমীকরণটা নির্ণয় করি। তো এখান থেকে আমাদের x1 আর y1, আমরা এই যে এটাকে x1 y1 এটা ধরে নিব। তো x মাইনাস হচ্ছে -2, তার মানে হচ্ছে +2 -2, আর আমাদের হচ্ছে এখানে x2 হচ্ছে আমাদের 6, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +6। তো এখানে y মাইনাস y1 হচ্ছে আমাদের -6, তো প্লাস আমাদের এখানে 6 হবে আর -6 y2 হচ্ছে আমাদের -2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +2। তো এখন আমাদের নিচে হচ্ছে আমাদের এখানে 4 থাকতেছে আর এখানে আমাদের -4 থাকতেছে, তো 4 4 কেটে যাবে, শুধু -1 হবে। -1 দিয়ে আমরা যদি এটাকে গুণ করে দেই -x+2 আর এখানে আমাদের হচ্ছে y+6। তো আমরা সবগুলোকে একদিকে নিয়ে গেলে হচ্ছে আমাদের x প্লাস y প্লাস হচ্ছে আমাদের 8 সমান সমান 0। তো আমরা এসি সরলরেখাটার সমীকরণ পাইলাম। তো আমাদের একটা বিন্দু দেয়া আছে 6,6, এই বিন্দু থেকে আমাদের এই সরলরেখাটার লম্ব দূরত্ব বের করতে হবে। তো আমরা জানি কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হলে ওই বিন্দুটা দিয়ে আমরা সিদ্ধ করে দেই। এটাকে সিদ্ধ করে দেওয়ার পর নিচে আমরা ওই যে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ স্কোয়ার করে আমরা রুট ওভার করে দিই। তো আমরা এখন 6,6 বিন্দু থেকে আমাদের এই রেখাটার উপর লম্ব দূরত্ব হবে হচ্ছে 6 প্লাস হচ্ছে আমাদের 6 প্লাস হচ্ছে 8 মডুলাস আর আমাদের হচ্ছে রুট ওভার অফ এই যে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, তার মানে হচ্ছে 1² প্লাস হচ্ছে আমাদের 1²। তো এখান থেকে হচ্ছে আমাদের উপরে হচ্ছে 20 আর নিচে হচ্ছে আমাদের রুট ওভার অফ। তো এখন আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে √2 ইন্টু হচ্ছে √2 ইন্টু হচ্ছে আমাদের 10। তো এখানে 2 হচ্ছে আর 10 মানে ওখানে হচ্ছে আমাদের 20 আর নিচে হচ্ছে আমাদের √2। তো একটা কেটে দিব, তো আমাদের 10√। তো এটাই হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্নে আমাদেরকে বলতেছে দেখাও যে বি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। এই যে বি, আমাদের বি কোণটা, এই সমদ্বিখণ্ডক আমাদের যেটা হবে, আমাদের সমদ্বিখণ্ডক দুইটা আসবে বি কোণের, এই যে এই বি কোণের, আর এই সমদ্বিখণ্ডক দ্বয় হচ্ছে আমাদের পরস্পর লম্ব হবে। তো এখন আমাদেরকে বলতেছে এই যে বি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব হবে। আমরা জানি এই যে আমরা এখানে এটাকে আঁকাইলাম, এখান থেকে যদি আমরা এদিকে একটা সমদ্বিখণ্ডক আর এদিকে একটা সমদ্বিখণ্ডক আঁকাই তাহলে হচ্ছে আমাদের এই দুইটা হচ্ছে লম্ব হবে। তো আমাদেরকে এইটাই প্রমাণ করতে হবে। তো আমাদের এম বিন্দু দেয়া আছে, এন বিন্দু দেয়া আছে আর বি বিন্দু দেয়া আছে। আমরা যদি এম আর বি দুইটা বিন্দু নেই আর এন আর বি, এই যে এম বি রেখার সমীকরণ আর এন বি রেখার সমীকরণ আমরা বের করতে পাবো। তো আমরা দুই বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে জানি হচ্ছে এম বি রেখার ইকুয়েশনটা আমরা লিখে নিচ্ছি। এম বি রেখার ইকুয়েশন হবে হচ্ছে, যেহেতু আমাদের দেয়া আছে, ধরলাম হচ্ছে এটা x1, এটা হচ্ছে y1 আর এটা x2 আর এটা হচ্ছে আমাদের y2। তো আমরা জানি x মাইনাস x1 তার মানে হচ্ছে আমাদের 4 আর এখানে 4x1 মাইনাস হচ্ছে আমাদের x2, 4 মাইনাস হচ্ছে 6 সমান সমান আমাদের হচ্ছে y মাইনাস y1 3 আর 3 মাইনাস হচ্ছে আমাদের y2 6। তো এখান থেকে আমাদের হচ্ছে x মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে -2 আর এখানে হচ্ছে আমাদের y মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের মাইনাস, তো আমরা মাইনাস মাইনাস কেটে দিয়ে এইটাকে গুণ করে দিলে হচ্ছে আমাদের 3x মাইনাস সমান সমান হচ্ছে আমাদের টোয়াইস y মাইনাস 6। এটাকে একদিকে করলে হচ্ছে আমাদের 3x মাইনাস টোয়াইস y আর মাইনাস হচ্ছে আমাদের 6 সমান সমান 0।
তো আমরা এমবি রেখার ইকুয়েশনটা পাইলাম, এখন আমাদেরকে এনবি রেখার ইকুয়েশনটা বের করতে হবে। তো এনবি রেখার ইকুয়েশন হচ্ছে, আমরা আবার করব এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস থ্রি মাইনাস হচ্ছে আমাদের সিক্স সমান সমান হচ্ছে ওয়াই মাইনাস ফোর মাইনাস হচ্ছে আমাদের সিক্স। এখানে আমাদের মাইনাস টু হবে আর এখানে আমাদের মাইনাস থ্রি হবে। তো আমরা মাইনাস মাইনাস কেটে দিলে এখানে শুধু টু থাকতেছে আর এখানে আমাদের থ্রি থাকতেছে। টু দিয়ে এটাকে গুণ করলে আমাদের হচ্ছে টোয়াইস এক্স মাইনাস সিক্স, আর এইটাকে থ্রি দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের থ্রাইস ওয়াই মাইনাস হচ্ছে 3 4 12। তো এইটা, তো এখন এখান থেকে আমাদের হচ্ছে টোয়াইস এক্স মাইনাস থ্রি ওয়াই আর আমাদের প্লাস সিক্স সমান সমান 0। তো আমরা এমবি আর এনবি রেখার ইকুয়েশনটা পাইলাম। তো আমরা এই যে যদি এইটা যদি আমাদের এম, তারপরে হচ্ছে এইটা যদি আমাদের এন বিন্দু হয়, তো আমরা এই যে এমবি রেখার ইকুয়েশন আর এনবি রেখার ইকুয়েশন পাইলাম। তো আমরা দুইটা রেখার ইকুয়েশন পাইছি। তো এই দুইটা রেখার আমাদেরকে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। দুইটা রেখার সমীকরণটাকে আমরা এভাবে লিখি, উপরে লিখি হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াইস ওয়াই মাইনাস সিক্স, তারপর হচ্ছে আমাদের নিচে হচ্ছে আমাদের এই যে রেখাটা লিখবো সেই রেখার আমাদের এই সহগগুলা হচ্ছে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ স্কোয়ার করে যোগফল। তো থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের টু স্কোয়ার, তারপরে প্লাস মাইনাস, আর এইখানে হচ্ছে আমরা আর পরের যে ইকুয়েশনটা থাকবে সেই ইকুয়েশনটা এখানে লিখবো টোয়াইস এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস হচ্ছে আমাদের সিক্স, আর এখানেও আমাদের এক্স এর সহগ আর ওয়াই এর সহগ স্কোয়ার করে যোগ, তাহলে টু স্কোয়ার ফোর, আর এখানে হচ্ছে আমাদের নাইন। তো এখানেও আমাদের নাইন আর এখানে হচ্ছে ফোর। তো এইটা আর এইটা কেটে যাবে আমাদের, আর শুধু থাকতেছে হচ্ছে আমাদের থ্রাইস এক্স মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস সিক্স প্লাস মাইনাস হচ্ছে আমাদের টোয়াইস এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস হচ্ছে আমাদের সিক্স, এইটা থাকতেছে। তো এখন আমরা প্লাস নিয়ে একটা সমীকরণ পাবো আর আমরা মাইনাস নিয়ে একটা সমীকরণ পাবো। তো প্লাস নিলে আমরা পাচ্ছি হচ্ছে, তো এখান থেকে আমাদের শুধু এক্স হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের প্লাস ওয়াই আর সিক্স, এখানে হচ্ছে আমাদের মাইনাস 12 সমান সমান 0। তো এখন আমরা এই রেখাটার ঢাল আমরা পাবো হচ্ছে এম সমান সমান, আমরা শর্টকাট জানি ঢাল হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ওয়াই এর সহগ। তো তোমরা এইভাবেও করতে পারো, ওয়াইটাকে এদিক দিয়ে ঢাল বের করে নিতে পারো। তো মাইনাস নিলে আমাদের এই রাশিটা যেটা আছে, তো পুরাটাকেই যদি আমরা এদিকে আনি, তো এই রাশিটা এখানে শুধু হবে প্লাস হয়ে আসবে। তো প্লাস টোয়াইস এক্স আমরা একবারে লিখতে মাইনাস থ্রাইস ওয়াই, আর আমাদের এখানে হচ্ছে প্লাস সিক্স সমান সমান 0। তো এখান থেকে আমাদের হচ্ছে ফাইভ এক্স আর সিক্স কেটে যাচ্ছে, আমাদের মাইনাস টোয়াইস ওয়াই, তাহলে হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই সমান সমান 0। তো এক্স মাইনাস ওয়াই সমান সমান 0। আমাদের এখানকার ঢালটা হচ্ছে দেখো মাইনাস এক্স এর সহগ এই যে 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ওয়াই এর সহগ মাইনাস 1। তো এখান থেকে হচ্ছে আমাদের 1। তো এভাবে করতে পারো, ওয়াইটাকে এদিক দিলে আমাদের হচ্ছে ওয়াই সমান সমান এক্স হচ্ছে। তা আমাদের আমরা জানি কোনো সরলরেখা হচ্ছে ওয়াই সমান সমান এম এক্স হয়, এমটা এখানে ঢাল হয়। তো এক্স এর সামনে হচ্ছে আমাদের সহগ হচ্ছে 1, তো এখান থেকে আমার ঢালের মানটা হচ্ছে 1। তো এভাবেও করা যেতে পারে, আমি শর্টকাটে এটা করলাম। তো আমরা এখন একটা ধরলাম হচ্ছে আমাদের এইটা হচ্ছে M1 আর আমরা এইটা হচ্ছে M2। তো এখন আমাদের M1 আর M2টার গুণফল দেখো কত হয়। M1 হচ্ছে আমাদের -1 আর আমাদের M2 হচ্ছে আমাদের 1। তো গুণফল হচ্ছে আমাদের 1। তো আমরা জানি কোনো দুইটা সরলরেখার ঢালের গুণফল যদি -1 হয়, তাহলে হচ্ছে আমাদের সরলরেখা দ্বয় হচ্ছে পরস্পর লম্ব হয়। তো আমাদের এইটাই দেখাইতে বলছিল। তো আমরা যেহেতু এখানে লিখে দেবো হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে আমাদের -1, সেহেতু হচ্ছে আমাদের রেখা দুইটা হচ্ছে পরস্পর লম্ব। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।